মানে সারা জীবন সিঙ্গেল লিখতে লিখতে সব জায়গায় পাসপোর্ট অ্যাপ্লাইয়ের সময়ও যায় সিঙ্গেল লিখে দেয়, মানে এই ঝামেলার কি দরকার আছে? আবার অনেকে বর্তমান ঠিকানাকে স্থায়ী ঠিকানা বলে চালায় দিতে চায়। আমি ঢাকায় থাকি 5 বছর ধরে, এই জন্য কি আমার ঢাকা স্থায়ী ঠিকানা? আমার এই নামটা পছন্দ না, আমি নিজের একটা নাম রাখছি নিজে, ওই নাম দিয়ে আমি সব জায়গায় কাজ করি, এখানেও আমি এই নাম দিলাম। একটা ভুলের কারণে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটাও রিজেক্ট হয়ে যেতে পারে, সাথে আপনি যে টাকাটা খরচ করছেন সেই টাকাটাও আপনি আর কিন্তু পাবেন না। 5 নাম্বার যে ভুলটা রয়েছে সেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ওইটা কেউ মিস করবেন না, কারণ ওইটাকে কেউ ভুল মনেই করে না। আবার দেখা যায় ওই ভুলের কারণে 5-6 মাস ডিলাই হয়ে যায়। তো প্রথম যে কারণটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ড আছে এবং আপনার যে জন্ম নিবন্ধনের কাগজটা আছে, এই দুইটা সার্টিফিকেটের মাঝে তথ্যের অমিল থাকা। অনেক সময় দেখা যায় বাবা মায়ের নামের বানানে একটার সাথে আরেকটা মিলে না, অথবা একটাতে ইংলিশে লেখা এরকম ভাবে আরেকটাতে ইংলিশে লেখা ওরকম ভাবে। এই তথ্যগুলো খুব ভালোভাবে আপনারা দেখে নেবেন। কোনো যদি হচ্ছে পরিবর্তন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা কারেকশন করে নিতে পারেন। কিভাবে এনআইডি কার্ড এবং হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন কার্ডগুলো কারেকশন করতে হয় এগুলোর উপর অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। এছাড়াও অনেকে নিজের ইচ্ছা মতো আমার এই নামটা পছন্দ না, আমি নিজের একটা নাম রাখছি নিজে, ওই নাম দিয়ে আমি সব জায়গায় কাজ করি, এখানেও আমি এই নাম দিলাম। তো এরকম দিলে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, বিপদে পড়লেন, কিছুই করার নাই ভাই। সো আপনাকে কিন্তু অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট অনুযায়ী খুব ভালোভাবে দেখে সুন্দরভাবে বানানগুলা দেখে দেখে অ্যাপ্লাই ফর্মে আপনাকে তথ্যগুলা ফিল আপ করতে হবে। দ্বিতীয় যে ভুলটা সবাই করে থাকে, বিবাহ বিষয়টা নিয়ে অনেকে অবহেলা করে। মানে সারা জীবন সিঙ্গেল লিখতে লিখতে সব জায়গায় পাসপোর্ট অ্যাপ্লাইয়ের সময়ও যায় সিঙ্গেল লিখে দেয়, মানে এই ঝামেলার কি দরকার আছে? না ভাই, এটা করা যাবে না। আপনি বিবাহ করছেন, ওইখানে আপনার হচ্ছে দম্পতি স্বামী বা স্ত্রীর তথ্য দিতে হবে, এবং হচ্ছে স্ত্রী বা স্বামীর নাম ভালোভাবে না জেনে, এনআইডি অনুযায়ী না জেনে, বা কাবিননামা তো জমা দিতে হবে, তাই না? তো কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেটে যেভাবে নাম আছে আপনার হচ্ছে কি বলে স্বামী বা আপনার স্ত্রীর, ওই নামটা দেখে ভাই বি কেয়ারফুলি আপনি এটা ফিল আপ করবেন। অনেকে হচ্ছে আন্দাজে তার বউয়ের নাম বা হচ্ছে তার স্বামীর নাম দিয়ে দেয় অ্যাপ্লিকেশন ফর্মে, পরে যায় দেখা যায় এনআইডির সাথে মিলতেছে না, অথবা এনআইডিতে যে নাম আছে সেই নামটা কাবিননামার নামের সাথে মিলে না, একটু বানানে হেরফের আছে কোথাও। তো এগুলোর কারণেও কিন্তু আপনার পাসপোর্টটা রিজেক্ট হতে পারে। তৃতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ঠিকানা নিয়ে অবহেলা করা। আপনি সারা বছর থাকেন ঢাকায়, আপনি যখন আবেদন করতে গেছেন আপনার স্থায়ী ঠিকানা এবং তারপরে হচ্ছে বর্তমান ঠিকানা দুইটাই এক দিয়ে দিচ্ছেন। দেখেন পুলিশ ভেরিফিকেশন হয় না, আবার মাঝে মাঝে হালকা পাতলা হয়। আপনার তথ্যগুলো কিন্তু থানায় যাবে, সেখান থেকে কিন্তু সেই তথ্যগুলো তারা হালকা একটু ভেরিফাই করবে যে আপনার নামে কোনো মামলা আছে কিনা, ফৌজদারি আইনে কোনো মামলা আছে কিনা, এগুলো অন্তত কিন্তু তারা ভেরিফাই করবে। আগে না হয় বাড়িতে বা কল দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে, থানায় আসতে বলতো, এইটা না করলেও আপনাকে কিন্তু দেখবে যে আপনার ওই থানায় কোনো মামলা আছে কিনা, ফৌজদারি আইনে কোনো হচ্ছে আপনি আটকা আছেন কিনা। আবার অনেকে বর্তমান ঠিকানাকে স্থায়ী ঠিকানা বলে চালায় দিতে চায়। আমি ঢাকায় থাকি 5 বছর ধরে, এই জন্য কি আমার ঢাকা স্থায়ী ঠিকানা? আপনার এনআইডি কার্ডে যা দেখবেন ঢাকা তো আপনার নামগন্ধও নাই। সো আপনি স্থায়ী ঠিকানা বলে বর্তমান ঠিকানা থেকে চালাতে যাবেন না, বিপদে পড়ে যাবে। 4 নাম্বার যে ভুলটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আপনি যখন পেমেন্ট করতে যাচ্ছেন পাসপোর্টের জন্য, অনলাইনে করেন বা হচ্ছে অফলাইনে করেন, ওইখানে অনেকে কোড ভুল করে ফেলে, তাড়াহুড়ো করতে গিয়ে কোডটা ভুল করে ফেলে, টাকাটা কিন্তু জায়গা মতো যায় না। দেখা যায় আপনি পেমেন্ট করে ফেলছেন, তখন যখন আপনি পেমেন্ট স্লিপটা ডাউনলোড করতে গেছেন যায় দেখবেন ওখানে কোনো পেমেন্ট হয় নাই। এই ভুলটা করা যাবে না। খুব হচ্ছে কেয়ারফুলি ভাবে পাসপোর্টের যখন পেমেন্টটা করা হয় তখন কোডগুলা ভালোভাবে দেখে আস্তে ধীরে হচ্ছে পেমেন্টটা করবে। 5 নাম্বার একদম মোস্ট ইম্পর্টেন্ট ভুল। এই ভুলটা বলার আগে একটা ছোট্ট কথা বলে নেই, আপনারা খালি ভিডিও দেখেই যান, একটা লাইকও দেন না কষ্ট করে। কোন জেলা থেকে দেখতেছেন এটাও অন্তত বলে যেতে পারেন, তাহলে আমার শুনে ভালো লাগে যে আমার ভিডিওগুলো এত দূর যাচ্ছে। ওকে, যাই হোক, 5 নাম্বার ভুলটা হচ্ছে আমরা অনেকেই আমাদের 10 বছর আগে একটা পাসপোর্ট করছিলাম, সেই পাসপোর্ট হারায় গেছে বা মেয়াদ শেষ হয়ে গেছে, ওই তথ্যটা আর আমরা দিতে চাই না। আমরা যখন পাসপোর্টের অ্যাপ্লাই করি তখন ওখানে লেখা থাকে আপনার কি কোনো প্রিভিয়াস পাসপোর্ট আছে, ওখানে আমরা নো দিয়ে দিই। আমরা মনে করি আমাদের কাছে নাই, হারায় ফেলছি, নষ্ট হয়ে গেছে, 10 বছর আগে করছিলাম, ওইটা তো আর দরকার নেই, নো দিয়ে দিই। না, এটা দেওয়া যাবে না, কারণ আপনি এখানে নো দিলেন ঠিকই, আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন তখন আপনার সেই আগের পাসপোর্টটা কিন্তু তাদের সার্ভার থেকে ধরা পড়ে যাবে। আপনি কিন্তু বিপদে পড়বেন যে আপনার তো আগে পাসপোর্ট ছিল, তাহলে দ্বিতীয় আর একটা পাসপোর্ট কেন করতে চাচ্ছেন? হয়তো আপনি কোনো জালিয়াতি করতে চাচ্ছেন বা এরকম একটা আপনাকে হ্যাসেলে ফেলে দিবে। সো আগের পাসপোর্ট থাকলে ওই তথ্য গোপন করবেন না। আমরা অনেকে অবহেলা করে গোপন করে ফেলি, মনে করি যে আগের পাসপোর্ট হারায় গেছে বা ওইটার মেয়াদ চলে গেছে আরো 10 বছর আগে, ওইটার কি হবে। না, এটা করা যাবে না। আপনার ওখানে দিয়ে রাখেন, তাদের সার্ভারে না থাকলে নাই, আপনার ভালো কথা, বাইচা গেলেন। কিন্তু যদি সার্ভারে থেকে যায় তখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলে আবার চলে আসবে। সো এই 5টা ভুল করা যাবে না। এই 5টা ভুল যদি করেন আপনার পাসপোর্ট তো রিজেক্ট খাবেনই, আপনি যে 5,000 বা 7,000 টাকা খরচ করছেন এখানে, এই টাকাটাও কিন্তু আপনি আর ব্যাক পাবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। অবশ্যই পাসপোর্ট বলেন আর যেটাই বলেন